ফলের রাজা আম, আর গ্রীষ্মকালে এটি খুব সহজে ইজিলি পাওয়া যায়। এই প্রচণ্ড গরমে যদি এই ফলের রাজা আম দিয়ে খুব সুন্দর ম্যাঙ্গো আইসক্রিম বানানো যায় তাহলে তো কোনো কথাই হবে না। ছোট থেকে বড় সকলে একদম চেয়ে চেয়ে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাড়িতে কিভাবে খুব সহজে দোকানের মতন ম্যাঙ্গো আইসক্রিম বানাবেন তার রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা পাত্র গ্যাসে বসিয়ে নিয়েছি, তাতে সামান্য জল দিয়ে একটা দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। আমি পুরো ফুল ক্রিম মিল্ক এখানে ব্যবহার করছি। এবার দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন আইসক্রিমের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেইগুলোও দেখতে পারেন। তার রেসিপির লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দুধটাকে খুব ভালোভাবে আমি জাল দিয়ে নেব যতক্ষণ না দুধটা পরিমাণে অর্ধেক হয়ে যাচ্ছে। পাত্রটা একটু অসুবিধা হচ্ছিলো, তাই আমি পাত্রটা চেঞ্জ করে নিয়ে দুধটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। এইভাবে দুধটাকে প্রায় অর্ধেক করে নেব। স্প্যাচুলা বা খুন্তি আমি চালাতে থাকবো মাঝে মাঝে, কখনো ফ্লেম বাড়াবো কখনো ফ্লেম কমাবো। এইভাবে দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব। দেখুন, এইভাবে জাল দিতে দিতে দুধটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। দুধটা ঠিক এইরকম অর্ধেক না হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ফোটাতে আমি থাকবো। দুধটা এবার যখন অর্ধেক হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দেবো চিনি। যেহেতু আম মিষ্টি হয় তাই আপনাদের আম যতটা মিষ্টি থাকবে সেটা অনুপাতেই আপনারা চিনিটা ব্যবহার করবেন। যেহেতু আমটা খুব মিষ্টি তাই আমি খুব অল্প পরিমাণে চিনি এখানে ব্যবহার করেছি। চিনিটা দিয়ে চিনিটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমি চিনিটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে চিনিটা মিশে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে জাল দিয়ে নেব। আরও অলমোস্ট 2-3 মিনিট মতন এটাকে ফোটাতে থাকবো। আরও আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি। এটা আইসক্রিম তৈরি হওয়ার জন্য একদম রেডি হয়ে এসছে। এটাকে আমি আর 3-4 মিনিট মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে এই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখুন, এটা পুরোপুরি ফোটানো হয়ে গেছে। এবার অফ করে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হোক ততক্ষণ আমি আম নিয়ে নেব। আমের মুখের অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে আমগুলোকে আমি পুরোপুরি সুন্দরভাবে স্লাইস করে নেব। দেখুন, আমি মুখের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমটাকে স্লাইস করে নিচ্ছি। দেখুন, আমটাকে স্লাইস করে নিয়েছি। এবার আমের পাল্পটাকে আমি স্কুপ আউট করে নেব, নিয়ে একটা বাটিতে নিয়ে নেব। ঠিক এইভাবে চামচ দিয়ে স্কুপ আউট করলে আম থেকে বেরিয়ে আসবে কাঁকড়া। দেখুন, এইভাবে আমি সমস্ত আম থেকে পাল্পটাকে বের করে নিচ্ছি। দেখুন, আম থেকে আমি পুরোপুরিভাবে পাল্পটাকে বার করে নিয়েছি। এবার মিক্সি ব্লেন্ডার নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি আমের পাল্প। এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা দুধটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা করা দুধ এতে অ্যাড করবেন। দুধ অ্যাড করে দিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো কয়েক চামচ ফ্রেশ মিল্ক। দেখুন, আমি এখানে 3 থেকে 4 চামচ ফ্রেশ মিল্ক অ্যাড করে দিচ্ছি। তিন 4 চামচ মতন আমি এখানে ক্রিম অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটা মিক্সি ব্লেন্ডারে ঢাকনা বন্ধ করে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব, যাতে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায়। আমি এখানে সামান্য আর একটুখানি চিনি ব্যবহার করছি, দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ঘুরিয়ে নেব। দেখুন, এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আইসক্রিম জমানোর যে মোল্ড হয় সেই আইসক্রিম বারে এটাকে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমি প্রতিটাতে পোর করে দেবো। এইভাবে আমি প্রতিটা খুব সুন্দরভাবে ফিল করে নেব। এইভাবে প্রতিটা ফিল করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত টেস্টি ম্যাঙ্গো বার। এবার এটার ঢাকনাটাকে আমি বন্ধ করে দেবো স্টিকটাকে দিয়ে,
দেখুন প্রতিটাতে আমি আস্তে আস্তে করে স্টিকটাকে দিচ্ছি, দিয়ে ঢাকনাটাকে খুব সুন্দরভাবে ক্লোজ করে দিচ্ছি। দেখুন এইভাবে আমি প্রতিটা মুখ ক্লোজ করে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে সেট হতে দেবো মিনিমাম 8 ঘন্টার জন্য। এটাকে সারা রাত রাখলে আরও ভালোভাবে আইসক্রিমটা সেট হয়। আমি এটাকে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি মোল্ড থেকে ডিমোল্ড করে দেখাবো। দেখুন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি আপনাকে একটা একটা করে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আইসক্রিমটা সেট হয়েছে। দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা উঠে আসছে, অর্থাৎ ডিমোল্ড হয়ে যাচ্ছে। এবার এইভাবে আমি প্রতিটা আইসক্রিমকে তুলে নেব এবং পরিবেশন করে দেবো। আপনারা বাড়িতে এই গরমে অবশ্যই একবার এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানান, যেটা ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, আর বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবেন।